মাত্র 7 মাস হলে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে, আর এত রহমত বরকত বাংলাদেশে নাজিল হচ্ছে, মনে হচ্ছে শান্তিতে বসবাস করতেছি। এ কথা কর না কে? ভারত কিন্তু কম ষড়যন্ত্র করেনি। আমাদেরকে মারার জন্য হাসিনা পালিয়ে যাওয়ার পরে এত মনে কষ্ট, শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামী লীগের যতটা না ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদীর। কথা কর না কে? তার কারণ ওরা বলেছিল যে আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন বউ যদি বাড়ি ছাড়া হয় কষ্ট আছে না নাই? তবে আজকে খেলা হয়ে গেছে, খেলা চেঞ্জ হয়ে গেছে। ডক্টর ইউনূসের বিরোধিতা করেছে, অথচ আজকে থাইল্যান্ডে নরেন্দ্র মোদী বাধ্য হয়েছে ডক্টর ইউনূসের কাছে বসতে, একই টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে, ডিনার করতেছে। আল্লাহু আকবার কর। একটা খবর শোনার পর আশ্চর্য হবেন, আনন্দিত হবেন। এশিয়া মহাদেশের 7টা দেশ মিলে একটা সংগঠন আছে যার নাম হলো বিমস্টেক। ভারত, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 7 দেশ মিলে একটা সংগঠন বিমস্টেক। এই সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আলহামদুলিল্লাহ বলবেন না? নরেন্দ্র মোদী হা করে চাই আছে মন খারাপ করে, আর চেয়ারম্যান হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে এশিয়ার নেতা। আলহামদুলিল্লাহ কর। আমরা তো আগে জানতাম ডক্টর ইউনূস মানে হলো আমেরিকার দালাল, ইউরোপের দালাল। কিন্তু গত ঈদের আগে যখন চায়নাতে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস, যাওয়ার পরে দেখে আশ্চর্যজনক তথ্য, চীন দেশের হাইনান প্রদেশের তিনি একটা গভর্নরের উপদেষ্টা। তার মানে ইউনূস শুধু ইউরোপের না, ইউনূস শুধু আমেরিকার না, ইউনূস শুধু চায়নার না, ডক্টর ইউনূস হলো বিশ্ব লিডার। আমরা এতদিন তাকে চিনতেও পারিনি, তাকে সম্মানও করতে পারিনি। আজকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নরেন্দ্র মোদী হার মানতে বাধ্য হয়েছে। তার মানে বোঝা যায় সত্যের পক্ষে থাকলে কে বিজয় দেয়। চায়না থেকে ঘুরে আসলো আন্তর্জাতিক খেলা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল আমরা দেশীয় খেলোয়াড় না, আমরা আন্তর্জাতিক খেলোয়াড়। খেলা কত প্রকার কি কি চীন আর থাইল্যান্ডে গিয়ে ডক্টর ইউনূস দেখে দিল। চায়না $210 কোটি বাংলাদেশে দেবে উন্নতি করার জন্য। সুবহানাল্লাহ কবেন না? চায়না ঘোষণা করেছে 15,000 কোটি টাকা দেবে বাংলাদেশে, 15,000 কোটি টাকা দিচ্ছে, একটা বিশ্বমানের মডেল হসপিটাল তৈরি হবে, ভারতে যাওয়া লাগবে না, চিকিৎসা বাংলাদেশেই হবে। আলহামদুলিল্লাহ কোন 12,000 কোটি টাকা দিয়ে 4টে জাহাজ ক্রয় করেছে, পুরো পৃথিবীতে ব্যবসা হবে। 10,000 কোটি টাকা দিয়ে তিস্তা ব্যারেজ প্রকল্প করতেছে, উত্তরবঙ্গের মানুষের দুঃখ ঘুচে যাবে। 30টি কোম্পানি 100,000 কোটি টাকা বাংলাদেশে দিচ্ছে অর্থনৈতিক অঞ্চল গড়ার জন্য। 2028 সাল পর্যন্ত শুল্ক মুক্ত পণ্য চায়নাতে আমদানি রপ্তানি করতে পারবে। এইভাবে 5টা বছর যদি বাংলাদেশ চলে, 5 বছরের ভেতরে মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ভালো তো ভালো লাগে না, একদল আছে খালি কেমনে ডক্টর ইউনূসকে তাড়ান যায়। কথা কোন না কে? এক ছোটখাটো একটা ছুটকে ফাটকে নেতা গতকালকে ফেসবুকে এসে বলতেছে 2 মাসের মধ্যে ইউনূস যদি ক্ষমতা না ছাড়ে হাসিনার মতো একে দেশ থেকে তাড়িয়ে দেব। কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা। মনে ভুলে গিয়েও না যে হাসিনার ডক্টর ইউনূস এক। ডক্টর ইউনূসকে তাড়াতে গেলে তোমাদেরকেই দেশ ছাড়তে হবে। কারণ ডক্টর ইউনূস জোর করে ক্ষমতা গ্রহণ করেনি, আমরাই তাকে জোর করে ধরে এনে ক্ষমতায় বসে দিছি। কথা কন না কে? ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতা নিয়েছে সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে। কি পদ্ধতি? এটা ইসলামী শরীয়তের পদ্ধতি। রাসূল যখন বিদায় নিয়ে চলে গেলেন, আবু বকর কিভাবে খলিফা হলো সকলের মতামতের ভিত্তিতে। একই রকম হাসিনা যখন পাইলে গেল, পুরো দেশের মানুষের সম্মতিতে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে। সুতরাং আজে বাজে ফাউল কথা বললে হবে না। সমস্ত দলদেরকে বলি, বিএনপির জামাত যত দল আছে সবাইকে বলবো, আগামীতে যারাই ক্ষমতায় যান ইউনূসকে তাড়িয়ে দেন না, প্রয়োজনে রাষ্ট্রপতি করে রাখেন। ও থাকলেই আমাদের দেশের জন্য লাভ। কথা কন না কে? আর সবাই তো জনমত তৈরি করতেছে। 5টা বছর যদি ডক্টর ইউনূসকে আমরা রাখতে পারি সবার পরামর্শের ভিত্তিতে, এই দেশটা মালয়েশিয়া, সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন যে কথা বলতেছিলাম, এখন কোরআনের দিকে তাকান। এত রহমত বরকত কেন আসতেছে? আল্লাহর কোরআন বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে কোরআনের বিধান যদি মেনে নেয়, আসমান এবং জমিনের যত রহমত বরকতের দরজা আছে সব দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন আসল কথায়। আল্লাহর কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রাষ্ট্রের পরিচালক কোনো নারী নয়, রাষ্ট্রের পরিচালক পুরুষদেরকে হতে হবে। কার কথা?
মাত্র 7 মাসে আমরা যত বরকত পাইছি কোরআনের এই একটা বিধান মানার কারণে আমরা নারীদেরকে সরাই দিয়ে পুরুষকে ক্ষমতা বসাতে পেরেছি। তার কারণ রসুল বলেছেন, যেই পরিবারের প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে জান্নাত, যেই দেশের রাষ্ট্রপ্রধান হয় নারী ওই দেশের মধ্যে শান্তি আসতে পারে না। সুতরাং শান্তি যদি পেতে চাই পুরুষ প্রধান লাগবে। সুতরাং এতদিন যা করেছি ভুল করেছি, আগামী নির্বাচনে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী, পুরুষ রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই, দুটো হাত আল্লাহকে তুলে দেখায়, লিল্লাহে তাকবীর। হাত নামান, মন খারাপ করেন না। ক্ষমতা কে যাবে জানি না, বিএনপি জামাত যাই যাক, আমাদের দাবি হলো প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। কে রে? আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের কথা যেই হোক একটা পুরুষ হোক, আর কোনো নারীর জ্বালা দেখতে চাই না। এই সাহকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আসেন মূল আলোচনার দিকে ধাবিত হব। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এখন বলেন, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে এর পেছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি জানার দরকার আছে না নাই? বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নাম হলো শুধুমাত্র ইবাদত। গভীর মনোযোগ, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? সারা জীবন আমরা ওয়াজ শুনেছি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারণ কি? আমি যে যুক্তিগুলো দেই মাথার মধ্যে ঢুকান। চিৎকার করে বলেন তো, বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? কথা বলেন। মসজিদে মসজিদে যাই, মানুষদেরকে নামাজের জন্য ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম মুরিদ ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আওয়াওয়ান। কতক্ষণ এ দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারনি লিখবো কি। কে রে? কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোনো জেকের আছে? জোরখন আছে? এইরকম ভণ্ড বাংলাদেশ আছে না নাই? আর আমার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজগার সরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা? হাসার জন্য বলিনি, বাস্তব বলতেছি, বাস্তব। আজ থেকে 6 বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক এসে আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম, দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাইয়ে দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস, আদালত, স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম, কে রে পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কোন ঠিক কিনা? ওই সমস্ত বাটপারদেরকে জুতো পিটা করে ঝাড়ছাড়া করা দরকার। কিন্তু এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এই যে জিকিরের নামে যারা তামাশা করতেছে, ভণ্ডামি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? জোরকন আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? না। হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না,
যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভিতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ অন্যান্য ইবাদতের মধ্যে পেলা নাই, ঠেলা নাই। আর এই ইবাদত করতে গেলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে বন্দি হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে হয়। এখন আসলে আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, ভালো করে মাথার মধ্যে ঢুকান। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা। কিন্তু আল্লাহ একবার বলছে রোজা রাখো, 60 বছর ধরে রোজা রাখি, 60 মাস ধরে রোজা রাখি। কিন্তু যেই সূরায় আল্লাহ রোজা ফরজ করলেন সূরাটির নাম সূরা বাকারা। জোরে বলেন নাম কি? একই সূরার ভেতরে একই কায়দায় আল্লাহ 3টে বিধান নাজিল করেছে। 1 নম্বর কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ, রোজা রাখো। 2 নম্বর কুতিবা আলাইকুমুল কিতাল, দিন কায়েমের আন্দোলন করো, লড়াই করো, সংগ্রাম করো। 3 নম্বর কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের বিধান কায়েম করো। হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন, কোরআন দিয়ে বিচার কার্য করো। কার কথা? সূরা একটাই, বিধান কয়টা? একই কায়দা, একই কায়দা। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস। একবার বললো রোজা রাখো, 60 বছর ধরে রোজা রাখেন। আর আমরা হুজুররা যখন বলি শুধু রোজা থাকলে হবে না, কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ করো, দিন কায়েমের আন্দোলন করো, তখন কিছু কিছু রোজাদার ব্যক্তির শরীরে অ্যালার্জি, চুলকনি শুরু হয়। কথাগণ কথাগণ। তার মানে এর কাছে রোজা ভালো লাগে, ইফতার ভালো লাগে, মরিয়ম খুরমা খেজুর আজওয়া ভালো লাগে, জমিনে দিন কায়েমের আন্দোলন ভালো লাগে না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। রোজা পার করেছেন, রোজার ব্যাখ্যা বোঝেননি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে একত্রিতভাবে একটা ফতোয়া দিয়েছে। কি ফতোয়া? একই সূরার ভেতরে, একই রুকুর ভেতরে, একই আয়াতের ভেতরে, একই কায়দায়, একই তরিকায়, একই পদ্ধতিতে একাধিক বিধান যদি নাজিল হয়, কেউ যদি একটা মানে অপরটি না মানে, উভয় বিধান মানেনি বলে গণ্য হবে। এখন গভীর মনোযোগ উদাহরণ দেই। আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আপনি আল্লাহর রহমতে 60 বছর ধরে নামাজ পড়েন, একদিনও যাকাত দেননি। আল্লাহ বলতিছে তার মানে আপনি একদিনও নামাজ পড়েননি। আমার কথা মনে হয় বোঝেননি? আমার কথা কি বুঝেছেন? আল্লাহ বলছেন নামাজ পড়ো, যাকাত দাও। নামাজ ঠিকই পড়েছেন, যাকাত দেননি, তার মানে আপনি নামাজও পড়েননি, আপনার নামাজ কবুল হবে না। আল্লাহর কোরআন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের নিকট অধীনস্থ দায়িত্বশীল আমিরের আনুগত্য করো। আপনি আল্লাহর আনুগত্য করেছেন, রাসূলের আনুগত্য করেছেন, আমিরের আনুগত্য করেননি, তার মানে আপনি আল্লাহরও আনুগত্য করেননি। এখন আসল আলোচনায় আসেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, 1 মাস ধরে রোজা রেখেছেন, 1 বছর ধরে রোজা রেখেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল মানেননি, কুতিবা আলাইকুমুল কিসাস মানেননি, তার মানে 60 বছর ধরে আপনি রোজাও রাখেননি, আপনার রোজা কর্তা নদীতে ভাইসা চলে যাবে। এ ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক। এই রোজা দিয়ে জীবনের গুনাহ মাফ, কিছু মানবেন কিছু মানবেন না, তা হবে না। আজকে লক্ষ্য করুন, আমাদের নবী বদরের প্রান্তরে রোজা ভেঙে জিহাদের ময়দানে নেমেছিল। আজকে যেই সময় আমরা ঈদ করেছি,
একবার কি ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখেছি? ওই গাজার ভেতরে শিশু বাচ্চাদেরকে তারা হত্যা করে ফেলতেছে। 1000 মানুষদেরকে, রোজাদার মুসলমান ভাইদেরকে গুলি করে হত্যা করেছে। আজকে তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা হাতে হাত রেখে যদি শপথ গ্রহণ করে গাজার ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারতাম, মাত্র 80 লক্ষ ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে আর হামলা করার সাহস পেত না। আমরা আসি শুধু রোজা নিয়ে, কিতালের যুদ্ধে আমরা নাই। আর পৃথিবীর 57টা মুসলমান দেশ, সবগুলো রাষ্ট্রপ্রধান বলতেছে বিবৃতি দিলাম তোমরা দোয়া করো। জোরে কোন কি করো? শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো, আমাদের নবী 27টা জিহাদের নেতৃত্ব দিত না, উহুদের ময়দানে দ্বন্দ্বের মোবারক শহীদ করতো না, তায়েফের ময়দানে রক্ত দেওয়া লাগতো না। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুর চাইতে আল্লাহর কাছে প্রিয় হলো এই জমিনে কোরআন বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা।